মিনিট। তাহলে আমি এখন প্রথম থেকে একটা আলোচনা করছি। পুরা পৃথিবীতে যত বাক্য আছে, সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু ভাব ছাড়া বাক্য হয় না। সবাই কি মনে আছে কথাগুলো? হয়। জি স্যার জি মনে স্যার। আছে। তাহলে এটা আমাদের এখন বলতে হবে এই কারণে যেন আমি চাই আপনার এই যে অনেকে অ্যাকশন ভার্ব কোনটা, হ্যাভ ভার্ব কোনটা, verb কোনটা প্যাচ লাগাচ্ছেন, যেন কারো প্যাচ না লাগে সেই কারণে আমি সর্বোচ্চ 5-7 মিনিটের ভিতরে আমি এটা রিভিশন দিতে দিতে চাচ্ছি আর কি, আর কিছু না। তাহলে এবার আপনি বলেন আমাকে, পুরো পৃথিবীতে যত বাক্য আছে বলেন, সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়? ভার্ব বলেন। ছাড়া বাক্য হয় না। ভার্ব ছাড়া ভার্ব বাক্য ছাড়া হয় বাক্য না। হয় না। এই ভার্ব পুরো পৃথিবীতে ভার্ব মাত্র ছাড়া দুইটা। একটা হলো অ্যাকশন, যেটা কাজ, যেটা অনেকগুলো আছে, খাওয়া যাওয়া পর সব, এটা কাজ বা অ্যাকশন। দুই নাম্বার হলো নন অ্যাকশন, অকাজ। এটা কোনো কাজ না। তুমি সুন্দর, তুমি লম্বা, তুমি খাটো, আপনাকে বলবেন না, প্লিজ আমাকে বলতে দেন, রেকর্ড আছে, আপনার পরে প্র্যাকটিস করবেন। যখন আমি বলবো তখন বলবেন। তাহলে পুরো পৃথিবীতে যত ভার্ব আছে সেই ভার্ব দুই প্রকার, অ্যাকশন, নন অ্যাকশন। অ্যাকশন মানে কি? কাজ, কর্ম, ক্রিয়া, যা করতে সময় যায়, অর্থাৎ অ্যাকশন মানে কাজ। এই কাজ কতগুলো আছে? অনেক। তাহলে আপনাকে যে বলা হয় পুরো পৃথিবীতে কয়টি ভাব আছে, এবার উত্তর দেন। দুইটি ভার্ব, দুইটি। দুইটি ভার্ব কি আছে। কি কি কি? কাজ অ্যাকশন আবার ভার্ব, কাজ। নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব অ্যাকশন নন অ্যাকশন। অ্যাকশন ভাব মানে কাজ ভাব কতগুলো আছে? মেনি, মেনি, মেনি অনেক। অনেক। অনেক, অসংখ্য, অগণিত। অ্যাকশন কয়টি? দুইটি। দুইটি। কি কি? কি? হ্যাভ হ্যাভ ভার্ব, ভার্ব, বি ভার্ব। অ্যাকশন বি ভার্ব ভার্ব। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধু বলেন, অ্যাকশনের বাংলা কি? কাজকর্ম, ক্রিয়া। অ্যাকশনের বাংলা কি? কাজ, কাজকর্ম কাজ, কাজকর্ম কাজকর্ম ক্রিয়া। ক্রিয়া নন অ্যাকশনের বাংলা কি? অকাজ, অকর্ম, অক্রিয়া। নন অ্যাকশনের বাংলা কি? অকাজ বা কাজহীন। অকাজ বা অকাজ বা অকর্ম কাজহীন। ওকে, ধন্যবাদ। এবার চলে আসি আমরা, এই যে অ্যাকশন ভার্ব, কাজকর্ম, ক্রিয়া, এটা নোটটা কি? যা কত অ্যাকশন সময় ভার্ব যায়। কাজকর্ম ক্রিয়া যা যা করতে করতে সময় যায়। সময় যায়। এর মানে কি? এই নোটটাকে আপনার মনে রাখতে হবে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনার প্রয়োজন দেখে নেবেন। যা করতে সময় যায় তাই অ্যাকশন। খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, হাসা, মারা, কাঁদা, বোঝা, শোনা, এই সব কিছু করতে সময় যায়, এই কারণটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। এবার আসেন নন অ্যাকশন ভার্ব। বন্ধু বলেছিলাম নন অ্যাকশন ভার্ব দুইটি, হ্যাভ ভার্ব, বি ভার্ব। তাহলে এবার আছে আসেন, র মালিকানা আছে অধীনে রো, মালিকানা, অধীনে, আয়ত্তে, পাঁচটা বলছিলাম বাংলা। এই পাঁচটা বাংলার মধ্যে একটা বলে হলো আছে। আমাদের শুধু আমার কথা শুনেন, আপনার কথা বলেন না। যখন আমি বলবো তখন বলবেন। এই যে আছে, র, মালিকানা, অধীনে, আয়ত্তে, এই পাঁচটা জিনিস হলো হ্যাভ ভার্বের। তাহলে হ্যাভ ভার্বের বাংলা কয়টা? টেকনিক 5টা। কি কি? আছে, আছে র র, মালিকানা অধীনে আয়ত্তে মালিকানা, অধীনে, আয়ত্তে। এই আয়ত্তে পাঁচটাকে বলা হয় হ্যাভ ভার্বের একটা সংকেত। কিন্তু নোট আছে একটা, নোটটা কি? হ্যাভ ভার্বে অবশ্যই মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। হ্যাভ ভার্বে কি কি থাকবে? অবশ্যই মালিক থাকবে ও মালিকের জিনিস হ্যাভ ভার্বে জিনিস মালিক থাকবে, দুইটি মালিকের থাকবে। জিনিস থাকবে, এই দুটি থাকবে। তাহলে হ্যাভ ভার্ব মানে আমার একটি গরু আছে, আমি হলাম গরুর মালিক, গরুটি হলো আমার জিনিস। তাহলে কোন জিনিসের মালিক? আমি গরুর মালিক। তার মালিকও আছে, জিনিসও আছে। এইটাই বলে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্বের মূল নোটটা কি বলেন তো? অবশ্যই মালিক ও মালিকের জিনিস দুইটি থাকতে হবে। মালিক ও মালিকের জিনিস। মালিকও থাকবে, থাকবে। মালিকের জিনিস থাকবে। আচ্ছা, এই দুইটা যে কোনো একটা না থাকলে কি হ্যাভ ভার্ব হবে? জি না। না স্যার, সেটা বিভাগ হবে। একটা বিভাগ হয়ে যাবে। বিভাগ। এইটা মুখস্থ রাখতে হবে, এইগুলো বেসিক, একটা ফাউন্ডেশন, একটা পিলার। অ্যাকশন ভার্ব একটা পিলার, হ্যাভ ভার্ব আরেকটা পিলার। পিলার ছাড়া তো বিল্ডিং হবে না ভাই। এবার আসেন, চলে যান জি। নন অ্যাকশনের বি ভার্ব। উপরে দুটি ভার্ব বাদে, দুটি ভার্ব কি কি গেছে? অ্যাকশন গেছে আর হ্যাভ গেছে। বলেন, উপরে কি কি গেছে? অ্যাকশন গেছে আর অ্যাকশন গেছে, হ্যাভ হ্যাভ গেছে। ভার্ব গেছে। আচ্ছা, এই অ্যাকশন হ্যাভ ভার্ব বাদে যা আছে পুরো পৃথিবীতে সব বি ভার্ব, যা আছে সব বি ভার্ব। তাহলে অ্যাকশন মানে কি? কাজ ভার্ব। আর কাজ হ্যাভ মানে কর্ম। কি? মালিকানা ভার্ব। বলেন, অ্যাকশন মানে কাজ ভার্ব, হ্যাভ মানে মালিকানা ভার্ব। অ্যাকশন অ্যাকশন মানে মানে কাজ ভার্ব আর ভার্ব, হ্যাভ মানে এই মালিকানা দুই ভার্ব। ভার্ব বাদে পুরো পৃথিবীতে যা আছে সব কি ভার্ব? বিভাগ। বি ভার্ব। যা সব বি ভার্ব। এবার আমাকে আপনার আপনার প্র্যাকটিস করতে হবে, যে আমি বাংলা বলবো, আপনার বলবেন যে এটা কাজও না, মালিকানা, এটা বি ভার্ব। আমি ভালো আছি, এটা কি কাজ? না স্যার। না স্যার। মালিকানা? না। জি না। না। তাহলে এটা বি ভার্ব। বি ভার্ব। হয়, আমি হয় তোমার বন্ধু, এটা কাজ না, মালিকানা, বি ভার্ব। আমার নাম সাকিব, বি এটার ভার্ব। নাম কলম, এটার নাম কলম, এটা কাজ না, মালিকানা, এটা বি ভার্ব। পেশা, এটা বি সে ভার্ব। ডক্টর, এটা কাজ না, মালিকানা, এটা বি ভার্ব।
গুণ সে সুন্দর, এটা বিভাগ কাজ না মালিকানা না, এটা বিভাগ। স্থান আমরা বিভাগ ক্লাসে আছি, এটা কাজ না মালিকানা না, এটা বিভাগ। সময় এখন শীতকাল গরমকাল বা এখন রাত, কাজ না মালিকানা না, এটা বিভাগ। অবস্থা আমার মনের অবস্থা ভালো না, কাজ না মালিকানা বিভাগ। সংখ্যা আমরা 5 জন, কাজ না মালিকানা না, এটা বিভাগ। পরিমাণ এখানে 1 মণ চাউল আছে, কাজ না মালিকানা না, এটা বিভাগ। পরিমাপ সে 5 ফুট 4 ইঞ্চি লম্বা, কাজ না মালিকানা, এটা বিভাগ। আপনাকে নোটটা তুতা পাখির মতো মুখস্থ করতে হবে। আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আছি পরিমাপ, হয় এই নাম পেশা সবগুলো গুণ হলো স্থান বিভাগ। সময় কারণ এই সবগুলো অবস্থা দ্বারা সংখ্যা কাজ পরিমাণ বোঝায় না, পরিমাপ এই এই সবগুলো সবগুলো বিভাগ। দ্বারা মালিকানা বোঝায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বলতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আবারও বলতেছি, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, স্যার মালিক জি আছে, বলেন মালিকের বলেন। জিনিস নেই, তাহলে কি হবে স্যার? মালিক আছে, মালিকের মালিক জিনিস, আছে মালিকের জিনিস নেই বিভাগ। এটা বিভাগ। একটা না থাকে তো বিভাগ। যেমন ধরেন আমি এখন ক্লাসে আছি, এটা বিভাগ। বিভাগ যদি বলি আমার একটি বাগান কাজ আছে, আমার বাগান আছে, বাগানটা কার? আমার, এটা হলো হ্যাঁ ভাগ। আর যদি বলি একটি বাগান আছে, মালিক নেই কিন্তু একটি বাগান আছে, বিভাগ। বিভাগ। আচ্ছা, এই বেসিক ক্লাসটা যেহেতু আমি রেকর্ড করছি, আজকে ক্লাসটা খুব সুন্দর করে রেকর্ডটা দেখে নেবেন। এবার আমরা এই 12টা রুলস পড়েছিলাম। হ্যাঁ, 12টার মধ্যে আমরা একটু আগে 5 থেকে ধরে আমরা প্র্যাকটিস করেছি। মানে আমরা কি প্র্যাকটিস করেছিলাম? আমরা 5 থেকে ধরে 12 পর্যন্ত 5 প্র্যাকটিস থেকে করেছি, তাই না? জি আচ্ছা, জি স্যার। আমরা যদি 5 থেকে ধরে 12 প্র্যাকটিস করেছি, এখন আমরা প্র্যাকটিস করব আপনার, আমরা কিন্তু এটাও প্র্যাকটিস করেছি, ইংলিশ। এবার জি স্যার। একটু আগে আমরা প্র্যাকটিস করেছিলাম এইটা, যে কিভাবে 5 থেকে 12 বলতে হয়। এখন যে গুরুত্বপূর্ণ চারটা আছে, এই চারটা বলবো। এই চারটা বলার পরে আজকে ক্লাস শেষ হবে। এই চারটার জন্য সবাই কি রেডি আছেন? জি স্যার। জি স্যার। ওকে, ধন্যবাদ। আমি আপনাদেরকে বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে এখানে একটা বিষয় খেয়াল খেয়াল রাখতে হবে, যে ভার্বের প্রথম রূপটার সাথে দ্বিতীয় রূপ বানাতে ইডি যোগ করতে হয়, 3 নাম্বার যোগ করতে হয় ইডি। মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ। আর 4 নাম্বার তো 1 নাম্বার উপরে হবে। 4 নাম্বার কত নাম্বার উপরে হবে বলেন? 1 নাম্বারটার সাথে আইনজি হবে, তাই না? এক নম্বর সাথে জি আসবে। জি স্যার এই দেখেন আইনজি। দেওয়া আছে। আচ্ছা, একজন আমাকে এই 4টা রুলস পড়ে শোনান, কি লেখা আছে? জি স্যার। প্রতিদিনের কাজকর্ম V1, 2 নাম্বার অতীতে ছিলাম V2 ইডি, 3 নাম্বার শেষে ছেছি ছ, হ্যাভেজ V3 সাথে যোগ হবে ইডি, চলমান অ্যামিজার আইনজি সাথে আইনজি যোগ হবে ভাবওয়ানের সাথে। আচ্ছা, তাহলে যেহেতু বুঝতে পেরেছেন, এবার আমার সাথে প্র্যাকটিস করবেন। বলেন, 1 নাম্বার আমি খেলি, আমি খেলি। আমি 2 নাম্বার আমি খেলেছিলাম, আমি দুই খেলেছিলাম। নম্বর। 3 নাম্বার আমি খেলেছি, 3 নাম্বার আমি 3 নাম্বার খেলেছি। আমি খেলেছি, 4 নাম্বার আমি খেলতেছি। 4 আমি নাম্বার চার আমি নম্বর আমি খেলতেছি। খেলতেছি। এবার বলেন, আবার বলেন, 1 নাম্বার আমি খেলি, 2 নাম্বার আমি খেলেছিলাম। 1 নাম্বার আমি আমি খেলি, খেলি, 2 আমি নাম্বার আমি খেলেছিলাম। খেলেছিলাম, আমি খেলতেছি, এবার বলেন, আমি 3 নাম্বার বলেন, আমি খেলেছি, খেলেছি, আমি 4 নাম্বার আমি খেলতেছি। খেলতেছি। আমি খেলেছি, আমি খেলতেছি। 3 নাম্বার আমি খেলেছি, 4 নাম্বার 4 আমি নাম্বার খেলতেছি। খেলতেছি। এবার 4টার সাথে আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলেছি, আমি খেলতেছি। আমি খেলি, আমি 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 খেলেছি, খেলেছিলাম, আমি আমি খেলেছি, আমি খেলেছিলাম, আমি খেলেছি, খেলতেছি। আমি খেলতেছি। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আমি যাইতেছি। আমি আমি গিয়েছিলাম, যাই, আমি আমি গিয়েছি, গিয়েছিলাম, আমি আমি গিয়েছি, গিয়েছি, আমি আমি যাইতেছি। যাচ্ছি। যাইতেছি। আমি খাই, আমি যাচ্ছি। খেয়েছিলাম, আমি খেয়েছি, আমি খাচ্ছি। আমি আমি খাই, খাই, আমি আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, খেয়েছি, আমি আমি খেয়েছি, খেয়েছি। আমি খাইতেছি। আমি পড়ি, আমি পড়ছিলাম, আমি পড়েছি, আমি পড়ছি। আমি পড়েছিলাম, আমি পড়েছি, আমি পড়েছিলাম, আমি পড়েছি, আমি পড়তেছি। বুঝতে পেরেছেন? এবার বলেন, জি স্যার। এবার বলেন, আমি ঘুমাই, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছি, আমি ঘুমাচ্ছি। আমি আমি ঘুমাই, ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছি, আমি ঘুমাচ্ছিলাম। আমি এবার ঘুমাচ্ছি। বলেন, আমি প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস করেছিলাম, আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করতেছি। আমি প্র্যাকটিস করেছিলাম, আমি প্র্যাকটিস করেছি, হয় নাই, হয় নাই? আমি প্র্যাকটিস আমার সাথে বলেন, আমি প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস আমি করি, আমি প্র্যাকটিস আমি করেছিলাম, প্র্যাকটিস আমি আমি প্র্যাকটিস প্র্যাকটিস করেছিলাম, করছিলাম।
আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করতেছি। আমি প্র্যাকটিস করতেছি, এখন চারটা একসাথে বলেন, বলেন আমি প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস করেছিলাম, আমি প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস করেছিলাম, আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করতেছি। আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করতেছি, এখন চারটা আবার একসাথে, আমি প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস করেছিলাম, আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস করেছিলাম, আমি প্র্যাকটিস করতেছি, আমি প্র্যাকটিস চল 3 নম্বরটা আমি প্র্যাকটিস করেছি। জি আমি দেখেন এই প্র্যাকটিস চারটা করেছি, রুলস অনুযায়ী আপনাকে তুতা পাখির মতো মুখস্থ করবেন সারাদিন। আপনি সারাদিন পড়তে পারবেন, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খেয়েছি, আমি খাইতেছি, আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আমি যাইতেছি, আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলেছি, আমি খেলতেছি। ব্রেনে রাখবেন যে বলেন 1 নম্বরে একটি কথা, 2 নম্বরে দুইটি কথা, এক এক নম্বরে নম্বরে একটি একটি কথা, কথা, দুই দুই নম্বরে নম্বরে দুইটি দুইটি কথা, কথা, 3 নম্বরে 3টি কথা, 4 নম্বরে 4টি কথা। তিন চার নম্বরে নম্বরে তিনটি কথা, চার তিনটি নম্বরে কথা, চার চারটি নম্বরে কথা। চারটি কথা। এটা একটা টেকনিক মনে রাখার জন্য, এই টেকনিকটা ফলো করবেন যারা দুর্বল তাদের জন্য বলতেছি। ধরেন 1 নম্বর একটি কথা কি, প্রতিদিনের কাজকর্ম। এই পুরোটা কথা ধরেন একটা কথা, তাহলে 1 নম্বর কথা কি, প্রতিদিনের কাজকর্ম। বলেন 1 নম্বর একটা কথা কি, প্রতিদিনের প্রতিদিনের কাজকর্ম। কাজকর্ম। 2 নম্বর দুটা কথা, ছিল একটা কথা, ছিলাম একটা কথা। দুই ছিল নম্বরে একটা দুটা কথা, কথা, ছিল ছিলাম। 2 নম্বর কয়টা কথা, দুইটা কথা, দুইটা কথা ছিল ছিলাম। ছিল ছিলাম, ছিল ছিলাম। 2 নম্বর দুটা কথা কি কি, ছিল দুই ছিলাম, নম্বর দুইটা কথা ছিল তিন ছিলাম। নম্বর তিনটা কথা, এই যে শেষ, খেয়েছি ছেছিছ, ছেছিছ মানে কাছে শেষ, ছেছি ছ, ছেছিছ তিনটা। শেষ কথা ছেছি ছ, 4 নম্বর তিন নম্বরে চারটা, তিনটি বলেন কথা, 4 নম্বর খেয়েছি চারটা, চ, ল, চার নম্বরে মা, ন। চার নম্বরে চারটি বলেন কথা, চ, ল, মা, ন, চলো মানো, চ, ল, মা, ন। চলো মানো। এটা হলো একটা টেকনিক। আপনি যদি বেশি মেধাবী হন, আপনার টেকনিক প্রয়োজন নেই। আপনি মনে রাখেন যে 1 নম্বরটা হলো প্রতিদিনের কাজ করবো, 2 নম্বরটা অতীত ছিলাম, 3 নম্বরটা শেষ হয়ে গেছে, 4 নম্বরটা কি চলতেছে, চলো। আপনার মতো করে আপনি মনে রাখবেন। তাহলে এখন কেউ কি বলতে পারবেন, আমি যদি বলি একটা বাক্য আপনি 4টে বলতে পারবেন? কেউ আসেন একজন, জি স্যার। আপনি বলেন আমি একজন ছাত্র, 4টে বলেন। আমি একজন আমি ছাত্র, একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র হয়েছি, আমি একজন ছাত্র হইতেছি। হইতেছি। এবার বলেন আমি খাই, আমি ভাত আমি খেয়েছিলাম, আমি আমি ভাত খেয়েছি, খাই, আমি ভাত আমি খেয়েছি, খাইতেছিলাম, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইতেছি। খাইতেছি, বাস। তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি তুমি আমার আমার বন্ধু, বন্ধু তুমি আমার ছিলে, বন্ধু ছিলে, তুমি তুমি আমার আমার বন্ধু বন্ধু হয়েছো, হয়েছো, তুমি তুমি আমার আমার বন্ধু বন্ধু হইতেছো। হইতেছো। হইতেছে, হ্যাঁ। আমার একটি চাকরি আছে, আমার একটি চাকরি আছে, চাকরি আছে, আমার আমার একটি একটি চাকরি চাকরি ছিল, ছিল, আমার একটি চাকরি হয়েছে, আমার একটি আমার চাকরি একটি হয়েছে, চাকরি হইতেছে। আমার একটি চাকরি হইতেছে। হ্যাঁ আমার চাকরি আছে, চাকরি ছিল, চাকরি হচ্ছে, চাকরি হচ্ছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু, ঠিক আগের মতো করে আমি যেগুলো বলেছিলাম যে ভাবে 1 নম্বর রূপের সাথে আমরা শুধু ইডি যুক্ত করবো, 2 নম্বর রূপ হয়ে যাবে। 3 নম্বর আমরা শুধু ইডি যুক্ত করবো, 3 নম্বর রূপ হয়ে যাবে। আর 4 নম্বর কিন্তু 1 নম্বরটাই কিন্তু এখানে আসছে। তাহলে আবার বলেন, বলেন প্লে, প্লেড, হ্যাভ প্লেড, প্লে প্লেড, হ্যাভ প্লেড, প্লেট, এমিজ আর প্লেইং। তাহলে বলেন, প্লেয়ার বিং, প্লে, এখানে প্লে, চারটা দেখেন। আমরা প্রথমে প্লে, বলবো কি প্লে, PLAY প্লে। 2 নম্বর বলবো কি প্লেট, PLAY ডি প্লেট। 3 নম্বর বলবো কি এই যে হ্যাভ প্লেট, হ্যাভ বলবো, তারপর বলবো কি প্লেট। 4 নম্বর কি এমিজার তো আছে সাথে প্লেইং, অ্যামিজার, প্লেন, প্লেন, প্লেইং। তাহলে চারটার সাথে বলেন প্লে। শুনে শিক্ষার্থী বন্ধু, আগে দেখবেন প্রথম রূপের সাথে, প্রথম রূপের সাথে ইট যুক্ত করবো। আমরা সবাই মাইক অফ রাখি, আমাকে বলার সুযোগ দেন। সবাই মাইক অফ রাখি, সবাই জি মাইক অফ স্যার। রাখেন। আপনারা মাইক অফ রেখে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। আর একজন শুধু, আমি যখন কথা বলবো শুধু একজনকে আমি ডাক দেবো, সেই প্র্যাকটিস করবেন। আচ্ছা এবার আসেন, জি স্যার। আমি ডাক দিচ্ছি, সবাই মাইক অফ রাখেন, আমি যাকে ডাকবো সে আসেন, তাহলে সুবিধা হবে, তা না হলে আপনার কষ্ট হয়। আচ্ছা, উম শাহিন আছেন, শাহিন? অ্যাকচুয়ালি যে আমার এখানে বৃষ্টি হইতেছে তো অনেক নয়েজ আসবে আমি বলতে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রহমতুল্লাহ? জি স্যার,
জি স্যার, আপনি বলেন প্লে, প্লেড, হ্যাভ প্লেড, এমিজ আর প্লেইং। প্লে, প্লেট, প্লে প্লেড প্লে, প্লেট, প্লে হ্যাভ হ্যাভ প্লেট, হ্যাজ প্লেড ডিসপ্লে, প্লে ইজ আর প্লেইং আপনি আবার ঠান্ডা মাথায় বলেন, আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন প্লে। 1 নাম্বার কি? প্লে প্লে, 2 নাম্বার কি? প্লেট, প্লেড প্লেট। হ্যাভ প্লেট, 3 নাম্বার কি? 3 নম্বরে হ্যাভ 3 প্লেট, নম্বর হ্যাভ হ্যাভ প্লেড প্লেট। 4 নাম্বার 4 নম্বর ইজ আর জার প্লেইং প্লেট। এমিজ আর প্লেইং। এবার আপনি বলেন কুক, রান্না করা। 1 নাম্বার কুক, বলেন 1 নাম্বার কি? কোক, কোক, কুক কোক, কুক, 1 কোক, নাম্বার হ্যাভ কুক কোক, হ্যাভ কুকড, মিজ আর কুকিং। কুকিং। সবাই কথা বললে তো এইভাবে প্র্যাকটিস করা হবে না স্যার, বাকিরা মাইক অফ আমি করে যাকে আমরা যাবো। ডাকছিলাম, বলতে হবে। আমি যাকে ডাকি শুধু সে আসবেন, ঠিক আছে? একবারে বলেন, সবাই বলেন না। আমি এখন সবাইকে অফ রাখছি, ঠিক আছে? আমি একজনকে ডাকি, তাহলে সুবিধা হবে। কে? রহমতুল্লাহ ভাই বলতেছিল ওনাকে। হ্যাঁ, আপনি আসেন, রহমতুল্লাহ ভাই, আপনি আসেন। জি স্যার, জি স্যার। আপনি এখন বলবেন ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক দিয়ে বলেন, ওয়ার্ক। 1 নাম্বার, ওয়ার্ক 2 ওয়ার্ক নাম্বার 2 নাম্বার ওয়ার্ক ইট ওয়ার্কড, ইডি, হ্যাঁ। 3 নাম্বার, ওয়ার্ড 3 নাম্বার হ্যাভ ওয়ার্ক 4 নাম্বার ইজ আর হ্যাভিং না ওয়ার্কিং ওয়ার্কিং। জি আচ্ছা, ওয়ার্কিং। আপনি বলেন, বলেন এটা কি পেন? এটা কি? পেন 1 নাম্বার কি? পেন। পেন 2 নাম্বার কি হবে? পেন্ট প্যান্ট। 3 নাম্বার কি হবে? পেন্ট 3 নাম্বার হ্যাভ হ্যাভ প্যান্ট। পেন্ট 4 নাম্বার কি হবে? ইজ আর প্লেইং প্যানিং, এমিজার। পেনিং জি জি প্লেইং আচ্ছা, আপনাকে আরেকটা বলি, বুক। বুক মানে বই, বুক মানে বুকিং করা। 1 নাম্বার বুক, জি রেডি। 1 নাম্বার কি? 1 নাম্বার বুক 2 নাম্বার বুক ইট বুকড। আমরা কিন্তু বলি আমি কিন্তু সিটটা বুক করছি, বুকড। জি জি 3 নাম্বার কি হবে? 3 নাম্বার হ্যাভ বুক হ্যাভ বুকড। হ্যাভ 4 নাম্বার বুক কি? ইট 4 নাম্বার ইজ আর বুকিং বলেন 4 নাম্বার, 1 নাম্বার আসে। 4 নাম্বার কি, কত নাম্বার আসে? 1 নাম্বার আছে ধন্যবাদ, আপনি মাইক অফ 4 রাখেন। নাম্বার 1 নাম্বারে আছে ধন্যবাদ, এবার মাইক অফ করে ফেলেন। জি স্যার। ওকে, এবার আসবে শরীফ, আসিফ, আসিফ, আসিফ আহমেদ, আপনি আসেন। আসিফ আহমেদ, আসিফ আহমেদ, আপনি কি আছেন? আপনি তো মাইক অন করেছেন, কথা বলেন। আচ্ছা, ইসমাইল, ইসমাইল ভাই বলেছিল। ওকে, কাজী আলম ভাই কে আছেন? কাজী আলম ভাই, কাজী আলম ভাই, আপনি কে আছেন? Yes, sir. জি, Yes, sir. আপনি বলেন কষ্ট করে। আপনি বলেন ধরেন সেভ করা, টাকা পয়সা সেভ করা। 1 নাম্বার সেভ। 1 নাম্বার কি? Safe. 2 নাম্বার Saved. সেভড। 3 নাম্বার, Have saved. 4 নাম্বার। Am is are saving. তাহলে আপনি একসাথে বলেন যে এভাবে বলেন, 1 নাম্বারে সেভ, 2 নাম্বারে হ্যাভ সেভ, 3 নাম্বার, সরি, 1 নাম্বারে সেভ, 2 নাম্বারে সেভড, 3 নাম্বারে হ্যাভ সেভড, 4 নাম্বারে অ্যামিজার সেভিং। এভাবে 4টা বলেন। 1 number save, 2 number saved, 3 number have saved, 4 number am is are saving. লার্ন, শিক্ষা করা, লার্ন। লার্ন দিয়ে 4টা বলেন একসাথে। 1 number learn, 2 number learned, 3 number have learned, 4 number am is are learning. ফিশ, মাছ ধরা। ফিশ দিয়ে বলেন 4টা। 1 number fish, 2 number fish, 3 number have fish, 4 number am is are fishing. ধন্যবাদ, এখন মাইক অফ করে ফেলেন। বাদন শাহ আসেন, বাদন শাহ। ধন্যবাদ স্যার। জি, আপনি বলবেন আহ আপনি বলবেন ধরেন কথার কথা করা, লাফ, হাসাহাসি করা, লাফ। 4টা বলেন।
লাভড আমি হাসি, লাভড আমি হাসছিলাম, আই লিভড ইডি যুক্ত হবে, লাভ আমি হাসছি, আই লিভড, আই হ্যাভ লিভড, আই হ্যাভ লাভড আই হ্যাভ লাভড আমি হাস আমি হাসতেছি, চলমান, আই অ্যাম লাফিং লাভিং। লাফিং আচ্ছা, এরপর আসেন, আপনি বলবেন, ধরেন কথার কথা, কাজ করা ওয়ার্ক বলছিলাম, হ্যাঁ, বা সাহায্য করা জি হেল্প, স্যার। এই সাহায্য করা দিয়ে বলেন আমি সাহায্য করি দিয়ে চারটা বাংলা চারটা ইংরেজি বলেন। কাজ সাহায্য করে স্যার, ইংরেজি হচ্ছে এক নাম্বার আমি হেল্প 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 আমি সাহায্য করি, আই হেল্প বলেন বলেন বাদল, সবাইকে মাইক অন করে বলেন। বাদল, সবাই মাইক অন করে বলেন। জি বলেন। বাদল, সবাই মাইক অন করে বলেন। জি স্যার। স্যার, জি বলেন। জি স্যার। স্যার আনমিউট হয়ে গেছিল স্যার, জি, আরেকবার বলবেন স্যার, কি দিয়ে বলবো? আমি সাহায্য করি, আই হেল্প, বাংলা ইংলিশ দুইটা একসাথে বলেন। আমি সাহায্য করি, আই হেল্প, আমি সাহায্য করেছিলাম, আই হেল্প ইট, আমি হেল্প সাহায্য করতেছি, আই হ্যাভ হেল্প ইট, 3 নাম্বার আমি সাহায্য করেছি, করতেছি না, করেছি। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্প ইট, আমি সাহায্য করতেছি, আই এম হেল্পিং। ধন্যবাদ ধন্যবাদ। এবার আমরা কিন্তু এই প্র্যাকটিস করেছি এগুলো, এবার কষ্ট করে এই যে টোটাল 12টা একসাথে আনছি, অন্য একজন আসবেন, আমি যাকে বলবো সে, ওকে, অপো A5 অথবা অপো CP8। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন বলবেন আমি সাহায্য করি জি দিয়ে, স্যার। এখানে এই 12টা বাংলা দেওয়া আছে, 12 রুলস দেখে দেখে আপনি এখন এই 12টা দিয়ে বলবেন আমি সাহায্য করি দিয়ে। আমি সাহায্য করি দিয়ে। জি জি, এই দেখেন স্ক্রিন দেওয়া আছে, স্ক্রিনটা দেখে দেখে। আহ, 1 নাম্বার আমি সাহায্য করি, আমি আই হেল্প। সাহায্য আমি সাহায্য করি, আই হেল্প। জি ভাইয়া, আপনি আমি নাম্বার সাহায্য বলবেন, নাম্বার সহ করেছিলাম। বলবেন, নাম্বার সহ, তাহলে সবার বুঝতে দেখতে এক সুবিধা নাম্বার হবে। 1 নাম্বার আমি সাহায্য করি, আই হেল্প। 2 নাম্বার আমি সাহায্য করেছিলাম, আই হেল্প ইউ। আই হেল্পড হেল্প ইউ। হেল্পড সাহায্য করে আমি সাহায্য করেছি, আই আই হ্যাভ হেল্পড ইউ। হেল্পড গুড, আমি সাহায্য করেছিলাম, করতেছে। আই আই হেল্পিং ইউ। আমি সাহায্য করব, আই শেল হেল্প। আই, হ্যাঁ আমি সেটা, সাহায্য করতাম, আই উড হেল্প। আমি অবশ্যই সাহায্য করব, আই মাস্ট হেল্প। আমি সাহায্য করতে পারি, আই মে হেল্প। আমি সাহায্য করতে পারবো, আই ক্যান হেল্প। আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প। আমার সাহায্য করা উচিত, আই শুড হেল্প। আমাকে সাহায্য করতে হবে, আই হ্যাভ টু হেল্প। আমার সাহায্য করার দরকার, আই নিড টু হেল্প। আমি সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প। জি ভাইয়া, আপনি এখন বলেন তো, যদি আপনি 12টা রুলস মুখস্থ করেন, চোখে চোখে ভাষা রাখতে পারেন, আপনি কি কথা বলতে পারবেন না? পসিবল স্যার। বুঝি নাই। বললাম স্যার পসিবল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব স্যার। অবশ্যই। যার সাথে এই 12টা জীবনে কত প্যারাগ্রাফ শিখছেন, লেটার শিখছেন, অ্যাপ্লিকেশন শিখছেন, কম্পোজিশন শিখছেন, কত কিছু জীবন শিখলেন, কত সূত্র শিখলেন, কত নাম মনে রাখলেন। এই 12টা করলে, একটা কথা বলি, গতকালকে 2 মাস পরেও, গতকালকে একজন অফিসার আপনার নামটা ভুলে গেছে, আমার ওই ব্যাচে চাকরি করে, মানে একটা, উনি ছোটখাটো একটা অফিসারই, আপনার যুব উন্নয়ন বোর্ডে কি যে চাকরি করে,
উনি বলতেছে কি, স্যার দীর্ঘ 2 মাসের মতো হয়ে যাচ্ছে আমাদের কোর্স, এখনো মনে হচ্ছে যে শুধু এই 12টা যদি কেউ নিতে পারে আপনার কাছ থেকে, আর কিছু না, এই 12টার ভিতরে এত কিছু আছে, এটা নিতে পারলে তো সে লাখে কিছু লাগবে না। এই কারণে আমি আপনাদেরকে বলি, আমরা এই 12টার ভিতরে অনেক কিছু আছে, এবং আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারবেন। কে আছেন খুশি জি খুশি স্যার। একটা প্র্যাকটিস করবেন? স্যার আমি নতুন একজন আসেন, নতুন যারা এখানে নতুন যুক্ত হয়েছেন এমন কেউ একজন আসেন। জি স্যার। জি, আপনি এখন বলবেন, আমরা ইংরেজি প্র্যাকটিস করি, উই প্র্যাকটিস ইংলিশ, এইটা দিয়ে 12টা বলবেন। 1 নম্বর, উই প্র্যাকটিস ইংলিশ। আগে 2 বাংলা, তারপর নম্বরে ইংলিশ। 1 নম্বর, আমরা ইংরেজি প্র্যাকটিস করি, উই প্র্যাকটিস ইংলিশ। 2 নম্বরে, আমরা ইংরেজি প্র্যাকটিস বলছিলাম। করেছিলাম। তাহলে উই প্র্যাকটিসড ইংলিশ। চমৎকার। তো 3 নম্বর হলো আমরা ইংরাজি স্যার প্র্যাকটিস এখানে উই ওয়ার করেছি। প্র্যাকটিস ইংলিশ হবে না স্যার? না না না, উই উই অয়ার হবে কেন? অয়ার তো বি ভার্বের ক্ষেত্রে। উই আর, উই প্র্যাকটিসড, 2 নম্বর শুধু প্র্যাকটিসড। জি স্যার, আচ্ছা ইডি হবে শুধু। উই অয়ার কেন হবে না সেটা বি ভার্ব। আমরা আমরা আর একটা বা 2টা ক্লাস করব এই গ্রুপে, তখন আমি ওই ফাঁকিতে ওই ক্লাসগুলো করাবো, আপনার ভার্বের রূপগুলো। নেক্সট ক্লাসে আমার স্লাইড আছে, আমি ওগুলো করাবো ইনশাল্লাহ। জি ভাইয়া, শুরু করেন। 3 নাম্বার। 3 নম্বর, আমরা ইংরাজি প্র্যাকটিস করছি। উই হ্যাভ। উই হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ। গুড, হয়ে গেছে। 4 নাম্বার। 4 নম্বর, আমরা ইংরাজি প্র্যাকটিস করছি। করতেছি, হ্যাঁ করছি। হ্যাঁ, করছি। তাহলে উই আর প্র্যাকটিসিং ইংলিশ। প্র্যাকটিসিং, আইএনজি, প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং ইংলিশ। উই আর প্র্যাকটিসিং ইংলিশ। জি স্যার। 5 নম্বর, আমরা ইংরেজি প্র্যাকটিস করব, উই শ্যাল প্র্যাকটিস ইংলিশ। 5 বা। বা আমরা ইংরেজি প্র্যাকটিস করতাম, উই উড প্র্যাকটিস বা ইউজ ইংলিশ। টু। We used to practice বা English. We used to practice উই English. ইউজ টু প্র্যাকটিস ইংলিশ। ভাইয়া, আমরা স্যার আপনি 2টা বলবেন এখন। 6 নাম্বারে অবশ্যই প্র্যাকটিস করি, আবার আমরা অবশ্যই প্র্যাকটিস করবো, এভাবে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ জি স্যার। তাহলে উই মাস্ট প্র্যাকটিস ইংলিশ। হুম, আমরা ইংরেজি প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। উই মে প্র্যাকটিস। আমরা ইংরেজি প্র্যাকটিস করতে পারবো, উই ক্যান প্র্যাকটিস ইংলিশ। 8 নম্বর, আমরা ইংরেজি প্র্যাকটিস করতে পারতাম, তাহলে উই মাইট প্র্যাকটিস ইংলিশ অথবা কুড ইংলিশ, মানে উই কুড প্র্যাকটিস ইংলিশ। আমাদের ইংরেজি প্র্যাকটিস করা উচিত, তাহলে উই শুড প্র্যাকটিস ইংলিশ। 10 নম্বর, আমাদের ইংরেজি প্র্যাকটিস করতে হবে, উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। বলেন, যদি আমরা 11 সফল নম্বর, হতে চাই, বলেন বলেন। উই হ্যাভ টু প্র্যাকটিস ইফ উই ওয়ান্ট টু বি সাকসিড, অথবা ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, ইফ উই ওয়ান্ট টু জি স্যার, সাকসিড, আমরা succeed. সফল হতে চাই, উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। তারপর 11। উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ আর উই নিড টু প্র্যাকটিস। 11 হলো আমাদের ইংরেজি শেখা প্রয়োজন, উই প্র্যাকটিস নিড করা টু প্রয়োজন। প্র্যাকটিস ইংলিশ। হুম। 12 নাম্বার। প্র্যাকটিস করা প্রয়োজন, আর আমরা ইংরেজি প্র্যাকটিস করতে চাই, উই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ। চমৎকার চমৎকার চমৎকার। এখন একটা বিষয় একটু খেয়াল করতে হবে সবার, সেটা হলো দেখেন, ধরেন এখানে রুলস নেই। আমরা নেক্সট ক্লাসে কি পড়বো একটু দেখাই। আমরা নেক্সট ক্লাসে পড়বো পুরা পৃথিবীতে যে ভার্ব বলছিলাম, 3টি ভার্ব আছে, অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। এই ভার্বগুলোর মধ্যে একটা হলো আপনার এই যে, এই দেখেন, দেখতে পাচ্ছেন, বলেন এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। তারপর হ্যাভ ভার্ব, তারপর ভাব বিভাগ বিভার। এই যে ইউজ। আমরা এটাকে ইউজ করব, এই বক্সটা পারলে ইনশাল্লাহ আপনার এই কোনটা এমিজার, কখন এমিজার হবে, কখন ওয়াজির হবে,
কখন হ্যাড হ্যাড হবে সব পাবেন ইনশাল্লাহ। যাই হোক, এই দেখেন হ্যাড হ্যাড, কেউ কি দেখতে পাচ্ছেন? এই দেখেন হ্যাড হ্যাড, এই দেখেন হ্যাড হ্যাড, জি স্যার। দেখছেন? ওটা অনেকে আমরা বুঝি না, সবাই না, অনেকেই বুঝি না হ্যাড হ্যাড কিভাবে হয়। ইনশাল্লাহ আমার সিস্টেমে সব বুঝবেন। বাই দ্য ওয়ে, এখন যেটা বলতে চাচ্ছি আপনাদের, পড়াটা কি সেটা আগে একটু ভালো করে বুঝেন। আপনি আমার কাছে ক্লাস করছেন, যাই করেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন বাসায় পারবেন না। আপনি আমার দিকে তাকান, ধরেন আমি এখন না দেখে বলতেছি 12টা রুলস। ধরেন কথা কথা, আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস। আমার একটি বাড়ি হয়েছে, আই হ্যাভ হ্যাড এ হাউস। আমার একটি বাড়ি হচ্ছে, আই এম হ্যাভিং এ হাউস। আমার একটি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ হাউস। 5 বা আমার একটি বাড়ি থাকতো, আই উড হ্যাভ এ হাউস। 6 নাম্বার, আমার অবশ্যই বাড়ি আছে, আই মাস্ট হ্যাভ এ হাউস, বা আমার অবশ্যই বাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ এ হাউস। 7 নাম্বার, আমার বাড়ি থাকতে পারে, আই মেই হ্যাভ এ হাউস।